हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल फूडी रिंकू दे আমার কাছে দূরের বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো। তো আমার গলার ভয়েস আজকে গেছে, ঠান্ডা লেগেছে প্রচুর। তো দেখো খাবার মেনু কি আছে দেখে নাও। এখানে দেখো ওটসের পরোটা আছে, তো ওটসের ভেজ পরোটা করেছি। আর এখানে আছে চিলি চিকেন। চলো খাওয়াটা শুরু করি, তোমরা কিন্তু সাথে থাকো। ওটসের পরোটা ভাবলাম করে দেখা যাক কেমন হয়। আমার ছেলে খেয়েছে, ছেলে বলেছে খুব সুন্দর হয়েছে তোমা, হেভি হয়েছে। আর এখন তো সব রকম সবজি পাওয়া যাচ্ছে, একটুখানি সবজি দিয়ে দিয়েছি। সবজি বলতে গাজর আর বিনস দিয়ে ভালোভাবেই হয়ে গেল তৈরি। খেতেও ভালো লাগছে। এখন বন্ধুরা আমি খাওয়ার শব্দটা তোমাদের সামনে তোমরা পাচ্ছিলে। এরপর আমি অন্য টাইমে ভয়েস দিচ্ছি। কেন বলো তো, এত গানের আওয়াজ উঠছিল, আমি ভাবছি যদি কপিরাইট আসে, সেই জন্য আমি খাওয়ার সময় মিউজিকটা খাওয়ার আওয়াজটা আমি বন্ধ করে দিয়েছিলাম। তাই পরে আমি ভয়েস দিয়ে দিচ্ছি, তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আমার পরের ভয়েসটা শুনে। তো দেখো এখানে কিন্তু এই পরোটাটা কিন্তু খুবই হেলদি। আমি খুব কম তেলে করেছি আর সবজি দিয়ে গাজর আর কি বলো তো একটু বিনস দিয়ে করেছি। এটা কিন্তু তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো, ওরা কিন্তু এই খাবারটা পেলে আর এই পরোটাটা সস দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগবে। আমি কিন্তু এখানে দেখো চিলি চিকেনের সাথে খাচ্ছি, আমার কিন্তু খুবই ভালো লাগছে। আর বাচ্চাদের যদি তুমি দাও তোমরা দাও সসের সাথে দিতে পারো, ওরা কিন্তু ইয়াস ইয়াস করে খেয়ে নেবে। কিন্তু চিকেন কষা বা চিকেনের লাল লাল ঝোল ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আর এই যে চিলি চিকেন পরোটার সাথে কিন্তু বেশ ভালো লাগছে। আমাদের বাড়িতে চিলি চিকেনটা খুব কমই করা হয়, যেহেতু আমার বর খেতে চায় না, সেই জন্য চিলি চিকেনটা করাই হয় না। আর এদিকে আমার আর আমার ছেলে কিন্তু খুব ভালো লাগে খেতে। বর ছিল না সেই দিন বাড়িতে, সেই জন্য আমি আর আমার ছেলে কি করলাম, চিলি চিকেন বানিয়ে ফেললাম। তো খেতেও কিন্তু দুর্দান্ত, সেই টেস্ট, সেই মজা। তোমরা পরোটার সাথে এরকমভাবে চিলি চিকেন করেও খেতে পারো, আবার এই রকম ওটসের পরোটা সস দিয়েও খেতে পারো। তো আমি চিলি চিকেন দিয়ে খাচ্ছি, তোমরা হয়তো ভাববে নিজে চিলি চিকেন দিয়ে খাচ্ছে আর আমাদেরকে বলছে সস দিয়ে খেতে। এটা কিন্তু নয় বন্ধুরা, আমি জাস্ট তোমাদেরকে কথার মধ্যে বললাম যে তোমরা সস দিয়ে খেতে পারো, আবার চিলি চিকেন দিয়েও খেতে পারো, খেতে কিন্তু দুটোতেই ভালো লাগবে। এখানে কিন্তু আমি পরোটা নিয়েছি কিন্তু 2 পিস। কেন বলো তো, এই ওটসের পরোটাগুলো না খুব মোটা মোটা ছিল, সেই জন্য আমি 2 পিস নিয়েছি। কিন্তু চিলি চিকেনের পিস কিন্তু আমি অনেকগুলো নিয়েছি, খেতে ভালো হয়েছে বলে অনেকগুলো নিয়ে নিয়েছি। তো দেখো আমার কিন্তু এখানে ভয়েসটা প্রচুর হারে ঠান্ডা লেগেছে। তোমরা গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো কেমন গলার আওয়াজটা, তাই না? প্লিজ বন্ধুরা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো দেখো আমি কিন্তু খেতে খেতে অনেক দূর পৌঁছিয়ে গেছি। আমার সাথে তোমরাও বুঝি এত দূর এসছো, আশা করছি তোমাদেরও ভালো লাগছে। তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো না, ঠিক আছে? শেষ পর্যন্ত দেখো, আমার সাথে থাকো, তোমাদের কিন্তু ভালো লাগবে। তো দেখো আমি এদিকে খেয়ে নিচ্ছি, তার সাথে তোমাদের সাথে একটা কবিতা শেয়ার করছি। তো তোমরা আমার খাওয়াটাও দেখো
আর সাথে একটা কবিতাও শুনে নাও। কবিতাটার নাম কি বলো তো? কবিতাটার নাম হচ্ছে মা, সুজয় বর্মনের লেখা। তো আমি বলছি কবিতাটা, তোমরা কিন্তু শোনো। মাকে আমি ভালোবাসি, আমার সোনা মাকে, সকল কাজের মধ্যে দিয়ে খুঁজি শুধু তাকে। সবাই বলে ঠাকুর বড়, আমি বলি না, সবার চেয়ে যিনি বড় তিনি আমার মা। কবিতাটা আমার শেষ হলো। তো ছোট কবিতা ছিল, তোমরা বলবে তোমাদের কবিতাটা কেমন লাগলো। সকলেই মাকে কিন্তু ভালোবাসো, আমিও কিন্তু ভীষণ আমার মাকে ভালোবাসি। তাই বলছি, তোমাদের কার কেমন আমার কবিতাটা ভালো লাগলো একটু কিন্তু কমেন্টে জানাবে। সাথে আমার খাওয়ার ভিডিওটা কেমন লাগছে সেটাও কিন্তু জানাবে। তোমরা যদি এরকম ছোট ছোট কবিতা শুনতে চাও, আমি কিন্তু পরের খাওয়ার ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তোমরা কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তোমরা সকলেই চিলি চিকেন বানাতে জানো, আমি জানি, তাও তোমাদেরকে বলে দিচ্ছি রেসিপিটা আমি কেমনভাবে বানিয়েছি। এখানে আমি চিকেনটা নিয়েছিলাম প্রায় 400 গ্রামের মতো, ছোট্ট ছোট্ট টুকরো টুকরো কেটে নিয়েছিলাম। তার মধ্যে একটুখানি আদা পেস্ট, একটু পেঁয়াজের পেস্ট আর একটু কুচি কুচি করে রসুন কুচি নিয়েছিলাম। নিয়ে চিকেনের মধ্যে ভালো করে অ্যারারুট দিয়ে একটু নুন দিয়ে মেখে নিয়েছিলাম, প্রায় 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপরে সেগুলো সাদা তেলে পকোড়ার মতো ভেজে নিয়েছিলাম। তারপরে কিউব কিউব করে পেঁয়াজ কেটে নিয়ে আর ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম, আর অল্প একটু পরিমাণ রসুন কুচি করে নিয়েছিলাম, আর একটু ঝাল হওয়ার জন্য কাঁচা লঙ্কা কুচি নিয়েছিলাম। প্রথমে তেল দিয়ে, সাদা তেলে করেছিলাম আমি, প্রথমে সাদা তেল দিয়ে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম রসুন ভেজে নিয়েছিলাম। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে সস মানে টমেটোর সস আর সোয়া সস দিয়ে দিয়েছিলাম, আর অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে চিকেনের পকোড়াগুলো দিয়ে ভালো করে এপিট ওপিট করে কষিয়ে নিয়েছিলাম। যেই একটু কারি কারি পাড়া হয়ে গেল, আমি গ্যাস বন্ধ করে দিয়ে নামিয়ে নিলাম। তো আমি তো এরকমভাবে বানিয়েছি, তোমরা অনেকেই অনেক রকম বানাও, আমি এটা ঘরোয়া পদ্ধতি হিসেবে সহজভাবে বানিয়েছি। খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। আমি যে এরকমভাবে বানিয়েছি তোমাদেরকে রেসিপিটা বলে দিলাম, তোমরা এরকমভাবে করবে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। সহজ উপায়ে বেশ ভালো খাবার, তাই না? তো তোমরাও করো, এরকমভাবে খাও, ভালো লাগবে। আর সরস্বতী পুজো তোমরা কে কেমন কাটালে সেটাও একটু বলো কমেন্টের মাধ্যমে। দেখো এতটাই খেতে ভালো হয়েছে যে আমি থালা চেটে চেটে, আঙুল চেটে চেটে খেয়ে নিলাম। আর এই আঙুল চেটে আজকের ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে প্লিজ লাইক করে দিও, শেয়ার করো, কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না কেমন লাগলো ভিডিওটা। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে, তাহলে আমার যখনই কোনো নতুন নতুন ভিডিও ছাড়ি না কেন তোমাদের কাছে নোটিফিকেশন সর্বপ্রথম চলে যাবে। আর আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকা অনুরোধ রইল। চলো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে পরের দিন ফিরে আসি। ততক্ষণে কাছে দূরের বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ টাটা।